الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام قال الرسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله نهاية قابل احترام حضرات মুসল্লিয়ান کرام ও মুরব্বিয়ান کرام যুবক ভাই সব পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের হায়াত আরো একটি বছর বাড়িয়ে দিয়ে 2025 সালের মাহে রমজান শরীফ আপনার আমার ভাগ্যে আল্লাহ রব্বুল আলামিন জুটিয়েছেন আল্লাহ আমাদেরকে মাহে রমজান শরীফের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন যিনি তারই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম গত রমজান মাসে আমাদের মধ্যে অনেক মানুষ ছিলেন বহু আমাদের আত্মীয় স্বজন ছিলেন কিন্তু দুঃখের বিষয় আজ তারা আমাদেরকে ছাড়িয়া তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তারা কবরওয়ালা হয়ে গেছেন আর আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দুনিয়ার বুকে রেখেছেন এই জন্য আমরা রোজার মাস পাইয়া আমরা খুশি না বেজার অবশ্য আমরা খুশি কারণ রমজান মাসের ইবাদত রোজার মাসের ফজিলত সারা বৎসরের চাইতে রোজার মাসের ফজিলত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন মুসলমান বান্দারা যদি রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি সুন্নত আদায় করে সুন্নত নামাজ পড়ে সুন্নত নফল যদি আদায় করে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে এই বান্দিকে অন্যান্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দান করেন সুবহানাল্লাহ আর যদি কেউ রোজার মাসে যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি এক রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে এই বান্দিকে রমজানের বাহিরে 70 ফরজের সওয়াব দান করেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজার মাসে যদি কেউ 1 টাকা দান খয়রাত করে গো
এই 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি একটা কোরআন খতম দেয়, একটা কোরআন খতমের বিনিময় অন্যান্য মাসে 70 কোরআন খতমের সওয়াব দান করেন আমার আল্লাহ। বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা ঈমানের হালতে আর সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার নিয়তে যদি রোজার মাসের একটা রোজা রাখে, প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কাছ থেকে জাহান্নামকে 70,000 দূরত্ব করিয়া দেন। বলি না সুবহানাল্লাহ। আরে ভাই মুসলমান, রমজান মাস পাইয়া যারা কদর করে না তাদের মতো বেকুফ আর কেউ নাই। রমজান মাস পাইয়াও যারা নামাজ পড়ে না, রমজান মাস পাইয়াও যারা তারাবিতে আসে না, রমজান মাস পাইলেও অথচ সে সাহরি খায় না, রমজান মাস পায় অথচ সে তারাবির নামাজ পড়ে না, রোজা রাখে না, ইফতার করে না। ও আল্লাহর বান্দারা, দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করিয়া ডাক দিছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা মিম্বরের কাছে আসো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, মহানবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করার পর যখন মিম্বর শরীফ থেকে যখন নামলেন, নামার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি আজকে যেভাবে আমিন আমিন বললেন, এইভাবে তো আর কোনোদিন আপনি আমিন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন, এইগুলার রহস্য কি? আপনার আমার নবী সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমাকে বলেন, ও নবী, আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল, রোজার মাস পাইয়াও যদি কোনো মানুষে, কোনো ব্যক্তি, কোনো পুরুষে, কোনো মহিলায় যদি সে তার গুনাহ খাতা মাফ না করাইতে পারে, তার মতো হতভাগা আর কেউ নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। এ নবী, আপনি নিজেও বলেন আমিন। এই জন্য নবী বললেন, জিব্রাইল আমাকে বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা রোজার মাস পাইয়াও যদি আমলের মাধ্যমে সে তার গুনাহ খাতা মাফ না করাইতে পারে, এই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি নবী বললাম আমিন। কত বড় ধমক আর কত বড় বদদুয়া! নবীর দোয়া কি বেকার যাবে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমিন স্বয়ং আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল। বলি না সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, রোজার মাসটা আমরা হেলায় অবহেলায় কাটাইব না, আমরা হেলায় দোলায় কাটাইব না। রোজার মাসের ফজিলত বুঝিয়া, রোজার মাসের গুরুত্ব বুঝিয়া আমরা আমলের মাধ্যমে আমরা পরিবর্তন হইতে হবে, ঠিক কিনা?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সোহাগ আলীর পক্ষ থেকে 100 টাকা দান করলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তার নেক হাজাত পুরা ফরমাও। আয় আল্লাহ উনি একটা ঘর দেওয়ার উদ্দেশ্য করেছেন মাওলা, আল্লাহ তার নিয়তকে আপনি পুরা ফরমাও বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম তখন আমাকে জিবরাইল বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতে যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম পড়া হইল, অথচ যদি সে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি বললাম আমিন। নবীর দোয়া কবুল। এই জন্য নবীর নাম আসলে আমরা দুরূদ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম তখন জিবরাইল বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলেন আমিন। এই জন্য যে ব্যক্তি তার পিতামাতা বার্ধক্য অবস্থায় পাইল, সে তার মা বাবাকে বুড়া অবস্থায় পাইল, আর তার মা বাবার খেদমত করিয়া সে জান্নাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি নবীও বলেন আমিন। মাহতারাম হাজিরিন, এই জন্য রোজার মাস পাইয়া যদি আমাদের আমলের পরিবর্তন হয় না, তাহলে আমরা কিরকম মুসলমান, ঠিক কিনা? এই জন্য রে ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি এই জন্য উম্মতে মুহাম্মদিয়ার উপরে আমি রোজা ফরজ করেছি, যাতে আমার হাবিবের উম্মতেরা তাত্তাকুন অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, তারা